ভারত থেকে বাংলাদেশে প্রবাহমান ৫৫টি প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ নদীর প্রায় সবগুলো নদীতেই ভারত একাধিক বাঁধ কিংবা নানাবিধ পানির গতিপথ পরিবর্তনের স্থাপনা তৈরি করেছে। আপনি যদি গুগল আর্থে গিয়ে অনুসন্ধান করেন তবে খেয়াল করে দেখবেন যে এই স্থাপনাগুলো বাংলাদেশের বর্ডারের খুবই নিকটে অবস্থিত। যদিও এই নদীগুলোর উৎস আরও বহু দূরে কোনো পর্বত বা হিমবাহ থেকে, যেমন ফারাক্কা বাঁধ বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে। যদিও এই ঐতিহাসিক গঙ্গা নদীর উৎপত্তিস্থল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহ থেকে, যা কিনা বাংলাদেশ থেকে প্রায় ১১০০ কিলোমিটারের চেয়েও একটু বেশি রৈখিক দূরত্বে অবস্থিত। আবার গঙ্গা নদী আঁকাবাঁকা ঘুরে প্রায় ২৫০০ কিলোমিটার দৈর্ঘ্যের হলেও প্রশ্ন থেকে যায়, কেন এই ফারাক্কা বাঁধ বাংলাদেশের এত নিকটে নির্মাণ করা হবে? কেন আরও ১০০ বা ২০০ কিলোমিটার ভেতরে বানানো হলো না, যদি আসলেই উদ্দেশ্য থাকে জলবিদ্যুৎ উৎপাদন করা? তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিমের তিস্তা খাতাসের হিমবাহে বাংলাদেশ থেকে প্রায় ১৮০ কিলোমিটার চেয়ে একটু বেশি রৈখিক দূরত্বে অবস্থিত। এর উপর একাধিক বাঁধ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী বাঁধ মাত্র ৫৭ কিলোমিটার দূরে নির্মিত। অপরদিকে গুমতি নদীর উপরে মহারানী বাঁধ, এটা কুমিল্লা থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত। আবার এই মুহূর্তের সবচেয়ে আলোচিত গুমতি নদীর উপর ডুম্বুর বাঁধ কুমিল্লা থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত। বাকি নদীগুলোর বাঁধের অবস্থাও একই। সবকিছু বিবেচনা করে বলা যায় যে বর্ষাকালে বাংলাদেশের সকল ধরনের বন্যার বহুলাংশে মানব সৃষ্টি এবং এর একটা বড় ধরনের দায় ভারতকে অবশ্যই বহন করতে হবে। ভারতের দায়গুলো হবে ভাটির প্রান্তের বাংলাদেশের সাথে কোনো রকম গঠনমূলক পরামর্শ না করে যত্রতত্র আন্তর্দেশীয় নদীগুলোর বাঁধ নির্মাণ, প্রয়োজনের সময় পানি আটকে রেখে কিংবা ছেড়ে দিয়ে কৃত্রিম খরা বা বন্যা সৃষ্টি করা, পূর্বাভাস না দিয়ে বাঁধের গেটগুলো খুলে দেওয়া কিংবা বন্ধ করা, সঠিক সময়ে নানাবিধ গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত শেয়ার না করা, কার্যকর যৌথ নদী কমিশন কিংবা বন্যা পূর্বাভাস পদ্ধতি চালু না করা এবং সর্বোপরি এই সকল নিয়ম না মানার মাধ্যমে চরম মাত্রায় আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন করা। দুর্যোগ ব্যবস্থাপনার ভাষায় বলতে গেলে নদীর পানি কখনো দুর্যোগ ডেকে আনে না, বরং মানুষের ভুল সিদ্ধান্ত পারে বিপর্যয়কর বন্যার সৃষ্টি করতে। ইংরেজিতে যাকে বলে ডিজাস্টার আর নট ন্যাচারাল, ইট ইজ এ চয়েস। এত কিছুর মধ্যেও বর্তমানে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বন্যার্থদের সাহায্য করা, আমাদের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। বন্যা কবলিত এলাকায় রেস্কিউ অপারেশন করতে হবে এবং তাদেরকে নিরাপদ স্থানে নিতে হবে, তাদেরকে ত্রাণের ব্যবস্থা করতে হবে। যখন বন্যার অবস্থার উন্নতি হবে এবং বন্যার পানি সেসব এলাকা থেকে নেমে যাবে, তারপর তাদেরকে আবার পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কিন্তু এরপর অবশ্যই ভারতের সাথে বাংলাদেশের যেই সমস্যাগুলো আছে, যে সকল জায়গায় ভারত অন্যায়ভাবে আমাদের উপর তাদের জোর খাটাচ্ছে, সেই সব জায়গায় আমাদের পদক্ষেপ নিতে হবে। এইভাবে বছরের পর বছর ভারতের স্বেচ্ছাচারিতার কারণে আমাদের দেশের মানুষের এ সকল ভোগান্তি কখনোই কাম্য নয়। আমাদের অবশ্যই দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দেশের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা পারেন তাহলে আপনাদের সাধ্যমতো বন্যার্থদের সাহায্য করুন এবং সর্বোপরি আপনাদের নিজ নিজ অবস্থা থেকে তাদের জন্য দোয়া করুন। আশা করি আমাদের দেশ আবারও ঘুরে দাঁড়াবে এবং এই অবস্থাও কাটিয়ে উঠবে।